আপনারা দেখছেন বাংলা এগিয়ে। 10ই জুলাই কলকাতা গুরু ব্যাসদেবের জন্মদিন বা গুরু পূর্ণিমা নামে পরিচিত এই দিনে শ্রী পঞ্চায়েতি আখড়া অনির্বাণী শ্রী শ্রী ব্রহ্মাময়ী কালীবাড়ি গুরুদেব শ্রী মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ নিজের মধুর বাণীতে সম্বোধিত করল। এই দিন গুরুজির কাছে দেখা গেল শতাধিক মানুষকে দীক্ষা নিতে। তিনি তার বাণীর মাধ্যমে সনাতন ধর্ম ও গুরুর গুরুত্বটা বোঝালেন। গুরু পূর্ণিমার তিথিতে ভক্তমণ্ডলীরা সবাই ভোগ সেবন করলেন গুরুজির আশ্রমে। ব্যাসদেবের জন্ম জয়ন্তী গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা রূপে আখ্যাত হয়েছে। আমাদের সনাতন ধর্ম গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত। শ্রীমন্নারায়ণ থেকে যে পরম্পরার সূত্রপাত হয়েছে এতাবৎ কাল পর্যন্ত গুরু বা আচার্য অবধি এই পরম্পরা প্রবাহিত হয়ে এসেছে। আজকে গুরু পূর্ণিমার এই আচার্যের গদি থেকে আমি সমস্ত শিষ্যদের উদ্দেশ্যে এই বার্তা দেব, ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানুষ আর 5টা কাজ করলেও শেষ পর্যন্ত তাকে ঈশ্বরকে প্রাপ্ত করতে হয়, আর ঈশ্বর প্রাপ্তির পথে গুরুকরণ অনিবার্য। গুরু নির্দিষ্ট পথে সমস্ত ভক্ত শিষ্যরা যদি চলতে পারে তাহলে ঈশ্বর প্রাপ্তি তাদের হবে। ঈশ্বর প্রাপ্তি হলে জগতে শান্তি প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষের সনাতন পরম্পরা, বৈদিক জ্ঞান, তার বিকাশ এবং যে বিবর্তন তা অবিরল থাকবে। আজকে গুরু পূর্ণিমাতে আজকে অনেকে দীক্ষা নেন, আপনার কাছে অনেকে এসে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার মাহাত্ম্য দিয়ন্তে জ্ঞান ক্ষিয়ন্তে সর্বসংশয়াৎ তস্মিন দৃষ্টে পরাবরে। যে জ্ঞান প্রাপ্ত হলে সমস্ত সংশয় জীবের কেটে যায়। সংশয় কি? অস্তিত্বৈকে নায়মস্তিত্বৈকে চ, তিনি আছেন না নেই, ভগবান আছে না নেই, এই নিয়ে আমাদের সংশয়। গুরু যে দীক্ষা দেন, গুরু যে জ্ঞান দেন, গুরু যে শিক্ষা দেন, সেই শিক্ষার ফলশ্রুতি স্বরূপ আমরা এটা বুঝতে পারি ঈশ্বরই জগতের একমাত্র সত্য বস্তু এবং এই অজ্ঞানতার দূর হয়ে গেলে আমরা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হই। দীক্ষা বলতে তাকেই বোঝায়। আজকে প্রায় শতাধিক ভক্ত দীক্ষিত হয়েছেন এবং সারা দিন ধরে হাজার হাজার ভক্ত শিষ্য মন্দিরে উপস্থিত হচ্ছেন এবং তাদের পরম্পরা বাহিত যে শ্রদ্ধা তা তারা নির্বাহ করছে। এখন দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য যে যেরকম ভাবে ছেলেমেয়েরা তার বাবা মাকে দেখছে না, আর ঠিক সেই জিনিসটাই দেখে নাতি নাতনিরা সেই ঘুরে যে একই জিনিসটা আসছে। এই জিনিসটার জন্য আপনি কি বলবেন? এইটা কোথা থেকে এর যে বীজটা উপরে ফেলা উচিত বা কোথা থেকে এটা ঠিক জিনিসটাকে কোথা থেকে শেখানো উচিত? দেখো, ঐক্যই হচ্ছে শান্তির মূল। যত আমরা ভেঙে যাব, যত আমরা দুর্বল হয়ে যাব, যত আমরা আলাদা আলাদা হয়ে যাব, তত আমাদের শক্তি হ্রাস হবে। আগে যে একান্নবর্তী পরিবারের কল্পনা ছিল বা পরিবার জীবন ছিল, সেখানে মানুষ অনেক শান্তিতে ছিল এবং আমাদের ঋষিরাও কল্পনা করে গেছেন যত্র বিশ্বম্ভবতী এক ও নিরম। আমরা দো হামারা দো, আমরা এইটুকু খালি ভাবছি, কিন্তু ঋষিরা কি ভেবেছে? ঋষিরা ভেবেছে সারা পৃথিবী জুড়ে একটা পরিবার। আমরা শুধু আমার পরিবারের কথা ভাবছি, আর ঋষিরা ভেবেছেন এমন একটা বড় পরিবার যেখানে তার বাইরে কেউ নেই।
এই রকম বিশ্বব্যাপী পরিবার, সেটা যেদিন আমরা গড়ে তুলতে পারবো, সেদিন আমাদের ঠিকভাবে বিকাশ হবে। অনেক গুরুদেবরা বলে শিষ্যকে আমায় এই দাও, ওই দাও, সেই দাও, সেটা কি সত্য? তবে তুমি কি গুরু লাভ করতে পারবে? হ্যাঁ, গুরু তো নিশ্চয়ই কিছু চাইবে, তার তো কিছু প্রাপ্তি থাকে। তবে সেটা কি? সেটা হচ্ছে শিষ্যের শরণাগতি, শিষ্যের ভালোবাসা। শিষ্যের বিদ্যাপহারক গুরু অনেক পাওয়া যায়, কিন্তু সন্তাপহারক গুরু, অর্থাৎ তার দুঃখ, তার কষ্ট, তার বেদনা, তার যন্ত্রণা যিনি বুক পেতে নেন, তিনি যথাযথ গুরুপদ বাচ্য হন। মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণী। দেখতে থাকুন বাংলা এগিয়ে।